তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর রাতে শুতে যাবার আগে ভিডিওটা করছি, কাল সকালে তোমরা ভিডিওটা পাবে। প্রথমে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। প্রচুর চক্রান্ত, প্রচুর কি আর বলবো, বাধা বিপত্তি সব কিছুর মধ্যে দিয়ে আমরা দেখছি যে কৃষ্ণকালী মায়ের মন্দির আজকে এই দিকে, কাল ওদিকে মঙ্গলা মা ছোটাছুটি করে বেড়াচ্ছেন। সেই সুযোগ নিয়ে কিছু চক্রান্তকারীরা কোন দিক থেকে ভিডিও করে ভালোভাবে চক্রান্তটাকে সাফল্য দেওয়া যায় সেটা তারা চালিয়ে গেছে। আজকে আমি বলবো, একটা ভিডিও করে একটা ক্রিয়েটার, ব্যানার্জি ফ্যামিলি, মোস্ট প্রবাবলি ব্যানার্জি এরকম, তার ভিডিওগুলো আমি দেখি এবং কখনো তিনি তাকে নিয়ে খারাপ বলে দেন, কখনো আবার মঙ্গলা মাকে নিয়ে কখনো ভালো বলেন। দেখুন, কেউ যদি খারাপ কিছু দেখে সেটা নিয়ে বললো, আমার সেখানে কিছু বলার নেই, কিন্তু ওনার কিছু আপডেট আছে যেটা দেখে আপনারা হয়তো ভাবেন সেটা আজকের আপডেট নয়। উনি যে আপডেটগুলো দেন সেগুলো পুরনো আপডেট। আমি সেই ব্যানার্জি ক্রিয়েটারকে বলবো যে আপনি মানুষকে বোকা বানানোটা ছাড়ুন। আপনি যে আজকে ভিডিওটা দিয়েছেন ওটা 2 থেকে 3 দিন আগে মঙ্গলা মা যেটা বলেছে লাইভে সেটা দেখিয়েছেন। তো মানুষকে এভাবে বিভ্রান্ত না করে যেটা কারেন্ট আপডেট সেটা দিন। এই ব্যানার্জিকে বলছি আমি, ক্রিয়েটারকে, ঠিক আছে? আপনার যেটা কারেন্ট আপডেট সেটা দিন। 3 দিন আগের একটা লাইভ থেকে মঙ্গলা মায়ের ক্লিপিং তুলে আপনি বলছেন মন্দির আর হবে না, এই সেই, মঙ্গলা মা যদি আমায় বলতে বারণ করে তবেই আমি বলবো না, আপনাদের কথা কেন শুনবো, সেটা নয়। আপনি যদি ক্রমশ এই রং আপডেটগুলো দিতে থাকেন তাহলে ভক্তরাই আপনাকে গিয়ে বলবে যে আপনি দেবেন না, এগুলো ভুলভাল। মঙ্গলা মা বলবে তবে আপনি দেবেন না, আর মঙ্গলা মায়ের খেদে কাজ নেই, সবাইকে দেখে দেখে বেড়াবে আর বলবে তুমি করো না, তুমি করবে। উনি যদি বলেন যে তুমি করো না এই ভিডিওগুলো, মঙ্গলা মা হয়তো বললো যে তুমি যে আপডেটগুলো দিচ্ছ সব ভুলভাল আপডেট, আমার 3 দিন আগেকার ভিডিওকে তুমি তুলে দেখাচ্ছ ওটা আজকের। যখন কেসটা সলভ হয়ে গেছে তখন এই ব্যানার্জি ক্রিয়েটারটা ভিডিও দিচ্ছে যে মন্দির হচ্ছে না, 3 দিন আগে যে ঝামেলাটা হয়েছে 3 দিন পর ও দেখাচ্ছে যে সেই ঝামেলাটা হচ্ছে, সেই ক্লিপিং তুলে। অলরেডি 3 দিন পর সেই ঝামেলাটা মিটে গেছে। 3 দিনের মধ্যে মঙ্গলা মা বলে দিয়েছে যে আমি একটা সুখবর দিচ্ছি, কী রে ওয়ার্ল্ড তুই দেখছিস কি না, সেগুলো বলল না। ও 3 দিন আগে যেটা সেটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ভিউজ খেলো। দেখো ভাই, ভিউজ খাওয়ার ইচ্ছা হলে খাও, কিন্তু কারেন্ট আপডেট দিয়ে খাও। ভুলভাল আপডেট দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে কি হবে, কিছু মানুষ হয়তো তোমার ভিডিও দেখে, তারা সেই ভিডিওটা দেখে ভাবে এই রে, এই তো দেখলাম অন্যান্য ক্রিয়েটাররা বলছে যে হবে, মঙ্গলা মা লাইভে বললো আজকেই যে সব কিছু মিটে গেছে, একটা সুখবর দেবো, আবার এই ব্যানার্জি এই ক্রিয়েটারটা বলছে যে না হবে না সব, তাহলে কোনটা কি? এরকমও সরল সাদা মানুষ আছে যারা ভিডিওয় ক্লিক করে পরপর ভিডিও দেখতে পারে না, তারা ভাবে এই ভিডিওটাই আজকের। হয়তো আমরা যেটা দেখেছি তারপরে মঙ্গলা মা হয়তো বলেছে যে আর মন্দির হবে না, আর এই ব্যানার্জি সেটাই দেখাচ্ছে। অনেকে অনেক কিছুই ভাবতে পারে। তুমি 2 দিন 4 দিন আগেকার আপডেট কি করতে দাও ভিডিওতে? তুমি কারেন্ট আপডেট দিতে পারো না? তোমার এই ভিডিওগুলো দেখে কত মানুষ বিভ্রান্তিতে পড়ছে তুমি জানো? কত মানুষ পুজো দিতে আসবো বলেও হয়তো আসতে পারবে না। আমি বলবো মঙ্গলা মাকে যে আপনি লাইভ করে এটা বলে দিন যে আমার 3-4 দিন আগেকার ক্লিপিং 3-4 দিন পরে দিয়ে সেই 3-4 দিন আগেকার ঘটনা আপনারা বলবেন না। তার থেকে স্টাডি করুন, যারা ভিডিও বানাচ্ছেন তারা রিসেন্ট ভিডিওতে মঙ্গলা মা কি বলছেন, মন্দিরে কি হচ্ছে। যেমন রাজু বলে যে ক্রিয়েটারটা আছে, উনি ওই দেন রিসেন্ট আপডেটগুলো দেন, সেই ভিডিওগুলো দেখুন। আরে সব কিছুতেই তো পড়াশোনা লাগে, একটা ভিডিও করতেও কিছু জিনিস স্টাডি করতে হয়। আপনি যখন আপডেট দিচ্ছেন তখন এই ভিডিওগুলোকে দেখে কারেন্ট জিনিসটা জানিয়ে দিলেই হয়।
3 দিন আগের বেশ মশলাদার একটা ভিডিও যেটা দিলে মানুষ বেশ খাবে, সেইটাকে নিয়ে আপনি দিয়ে দিচ্ছেন। একই জিনিস কতবার দিতে হয় ভিউজ খাওয়ার জন্য? যেটা মিটে গেছে, মিটে যাবার পর যেটা সেটা দিন না। এমনও আছে মানুষ যে 4 মিনিট ভিডিও দেখে না, 2 মিনিট 3 মিনিট দেখে বা থাম্বনেল দেখেই সে বেরিয়ে যায়। সেটাও তো তাদের বিভ্রান্তিতে ফেলছে। থাম্বনেলটা দেখে ভাবছে এই রে আবার বোধহয় কিছু গণ্ডগোল হয়েছে, আদপেও কিন্তু কিছু হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা মঙ্গলা মায়ের ভক্ত, মানে কৃষ্ণকালী মায়ের ভক্ত, মঙ্গলা মাকে ভক্তি করেন, ওখানে যাচ্ছেন, ওখানে আপনারা পুজো দিতে যান, কোনো কিছুই হয়নি, মন্দির হবে, আজ নয় কাল নিশ্চয়ই হবে, সেই প্রসেসিংয়েই এগোচ্ছে। মঙ্গলা মায়ের ভিডিও দেখে যা জানতে পারলাম। এবং যে চক্রান্তকারীরা পেছনে বসে চক্রান্ত করেছে, ফাঁদ পেতেছে, তাদের কিছুই ফাঁদ পেতে লাভ হয়নি। আইনের পথেই মঙ্গলা মা এগোচ্ছেন, সেটুকু মঙ্গলা মা আপডেট দিয়েছে। কিছু হয়নি খারাপ, ওখানে সবাই যাচ্ছে, পুজো দিচ্ছে, আপনারাও যান। তো সবাই খুব ভালো থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দয়া করে এই সমস্ত মিথ্যে রটনা রটাবেন না। ভালো থাকবেন।